মদ পান করা কবিরা গুনাহ আমরা সকলেই জানি। এত মারাত্মক কবিরা গুনাহ, কারণ যেই ব্যক্তি মদ খায় তার হিতাহিত জ্ঞান থাকে না। সে সকল প্রকার অন্যায় কাজ তখন করে ফেলে, ভালো মন্দ হক হালাল কোনো কিছু সে বোঝে না। এই যে মদ, এটা হারাম করা হয়েছে তিনটি ধাপে। প্রথম ধাপে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে জানিয়ে দিলেন নবীকে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি জানিয়ে দিন এটা হলো বড় ধরনের এক পাপ। এর মধ্যে কিছু উপকার রয়েছে, তবে উপকারের চাইতে অপকারের অনেক বড় ক্ষতিকর দিক রয়েছে। প্রথম ধাপ হলো এটা। এরপরে দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এরপর দ্বিতীয় ধাপে মদ হারাম করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা মাতাল অবস্থায়, মদ পান করা অবস্থায় তোমরা সলাতে অগ্রসর হয়েও না, সলাতে দাঁড়িও না, নামাজ কায়েম করো না, নামাজের নিকটবর্তী হয়েও না। এটা হলো দ্বিতীয় ধাপ। এরপর তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, একেবারে সম্পূর্ণভাবে হারাম করে দিলেন মদ। তখন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদার মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে মদকে একেবারে হারাম করলেন। তিনটা ধাপে মদ হারাম করা হয়েছে। একজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ একজন ব্যক্তি তিনি বললেন যে যিনি মদ পান করেন, মদ পান করলে তিনটি লাভ রয়েছে, মদ খেলে তিনটি উপকার। তিনি তার জ্ঞান থেকে তিনি বলেছেন যে মদ পান করলে তিনটি উপকার। এক নম্বর উপকার, সে হলো বুড়ো হবে না। দুই নম্বর উপকার, বাড়িতে চুরি হবে না। তিন নম্বর উপকার, তাকে কুকুরে কোনোদিন কামড়াবে না। তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি এই তিনটি বিষয় বললেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে যেই তিনটি বিষয় আপনি বললেন যে মদ খেলে তিনটি উপকার, সেই তিনটি উপকারের ব্যাখ্যা আমরা একটু জানতে চাই। তাকে যখন প্রশ্ন করা হলো যে মদ খেলে বুড়ো হবে না, এর অর্থ কী? তখন তিনি বললেন, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে সে অসুস্থ হয়ে বার্ধক্যের পূর্বেই ইন্তেকাল করবে, বলি নাউজুবিল্লাহ। এরপর তিনি বলেছেন যে বাড়িতে চুরি হবে না, বাড়িতে চুরি হবে না। তিনি এই দৃষ্টিকোণ থেকে বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে সে অসুস্থতায় ভুগবে, সে কাশি দিবে, সে বিভিন্ন সময় রাত্রি জাগরণ করবে, ঘুমাবে না, যার দরুন অসুস্থ থাকার কারণে সেই বাড়িতে চুরি হবে না, চোর কখনো ওই বাড়িতে প্রবেশ করবে না। তিন নাম্বার, তিনি বলেছেন কুকুরে কামড়াবে না। তিনি বলেছেন, এই কারণেই বলেছেন, একজন নেশাখোর ব্যক্তি, বিশেষ করে রাত যখন গভীর হয়, ওই নেশাখোর ব্যক্তি তখন তার নেশার জন্য তার শরীরের মধ্যে জ্বালা উঠে, তখন সে নেশা করে রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, তখন সে বাড়ি ফিরে। কারণ ওই এলাকার, ওই অঞ্চলের প্রত্যেকটি অলিতে গলিতে যেগুলি কুকুর আছে তারা কিন্তু তাকে চিনে, কারণ এই ব্যক্তিটা এই রাস্তা দিয়ে প্রতিদিন যায়। এই কারণে দেখবেন যারা মদখোর এদেরকে সচরাচর অনেক সময় কিন্তু কুকুরে কিন্তু কামড়ায় না। এই বিজ্ঞ ব্যক্তি এই তিনটি উপকারের কথা বলেছেন, প্রকৃতপক্ষে উপকার নয়, বরং মদ খেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে তাড়াতাড়ি চলে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। এই মদের হাত থেকে, নেশার হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।